আগামীতে সমতা, জ্ঞান এবং মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চায় বিএনপি, যেখানে থাকবে মেধার মূল্যায়ন এবং সুবিচার। এমন প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। বিকেলে হাতিরঝিলে ঢাকা 17 আসনের পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান জানান, জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাজধানীর হাতিঝিলের এমপি থিয়েটারে এই নাগরিক সমাবেশ। ঢাকা 17 আসনে বসবাসরত বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের মধ্যমণি ডক্টর জুবাইদা রহমান। এতে ভোটারদের ভাবনায় উঠে আসে নানা সমস্যা ও সংকটের কথা। 17 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে এসবের সমাধান চান তারা। কোনো ড্রেনে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, অল্প একটু বৃষ্টি হইলে মানুষের ঘরে পানি ঢুকে। কারিগরি শিক্ষা প্রয়োজন, সংস্কৃতির চর্চা প্রয়োজন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, 17 বছরের নির্বাসিত জীবনে দেশ নিয়ে পরিকল্পনা করেছেন তারেক রহমান। ক্ষমতায় এলে জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। 17 বছরে এই আওয়ামী লীগ দেশটাকে নিঃশেষ করে দিয়ে গেছে, বিধ্বস্ত করে দিয়ে গেছে অনেক কিছু। সেখান থেকে টেনে তোলার জন্য আরেকবার দরকার অন্য কেউ না, যারা এটা পারে তাদেরকে দরকার। আর পারার মতো একজনই আছে বাংলাদেশে, তারেক রহমান। পরে তারেক রহমানের স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব, আর সেই রাজনীতিই করে বিএনপি। মেধার মূল্যায়ন, সমান অধিকার ও সুবিচার নিশ্চিতে প্রতিশ্রুতির কথাও জানান তিনি। সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ডক্টর জুবাইদা। আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আজকে আপনারা দেখিয়েছেন, আপনারা সবাই একসঙ্গে এসেছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। অনুষ্ঠানে জানানো হয়, আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। দেশের সব শ্রেণী পেশার মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের রূপরেখা থাকবে ইশতেহারে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।